যেসব নারী তোমার মূল্য কখনোই অর্জন করেনি তাদের কাছে নিজের দাম প্রমাণ করা বন্ধ করো। তোমাকে শেখানো হয়েছে সবসময় নরম হতে, খোলা মনের হতে আর সারাক্ষণ হাতের নাগালে থাকতে, কিন্তু এটাকে আকর্ষণ বলে না, এটাকে বলা হয় আত্মসমর্পণ। সত্যটা কঠিন। নারীরা সেই পুরুষের প্রতি পড়ে না যে সবচেয়ে বেশি দেয়, তারা পড়ে সেই পুরুষের প্রতি যাকে পুরোপুরি বোঝা যায় না। আকর্ষণ আরাম থেকে জন্মায় না, এটা জন্মায় শক্তি থেকে, রহস্য থেকে, আর এমন এক মানসিক টান থেকে যেটা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। শত শত বছর আগে এক চিন্তাবিদ এই সত্যটাই খুঁজে পেয়েছিলেন, যে কৌশল দিয়ে রাজারা সাম্রাজ্য শাসন করত আর পুরুষেরা হৃদয় জয় করত। তিনি প্রেম নিয়ে লেখেননি, তিনি লিখেছিলেন প্রভাব নিয়ে, মানুষের মনস্তত্ত্ব, যা তাদের এমন জিনিসের দিকে টেনে নেয় যেটা তারা সহজে পায় না। এই কয়েক মিনিটে আমি তোমাকে এমন ৮টি গোপন নিয়ম দেখাবো যেগুলো সম্পর্কের ক্ষমতার ভারসাম্য তোমার পক্ষে ঘুরিয়ে দেয়। এমন নিয়ম যেগুলো তাকে তোমার উপস্থিতির জন্য ছুটতে বাধ্য করবে, তোমার নীরবতাকে সম্মান করতে শেখাবে আর তোমার সময়ের জন্য আকুল করে তুলবে। যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে প্রস্তুত হও, তাহলে মন্তব্যে লেখো, আমি বদলাতে প্রস্তুত। কারণ এই মুহূর্তের পর থেকে তুমি আর কখনো আকর্ষণকে আগের চোখে দেখবে না। এবার শুরু করি প্রথম নিয়ম দিয়ে, যেটা তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। পার্ট 1, নিজেকে দুর্লভ করে তোলো, সীমিত উপস্থিতির শক্তি। তোমাকে এমন একজন পুরুষ হতে হবে যাকে সহজে পাওয়া যায় না, এমন একজন যার সময় সস্তা নয়, এমন একজন যার উপস্থিতি সীমিত। আর ঠিক এই সীমাবদ্ধতাই তোমার দাম বাড়িয়ে দেয়। এই পৃথিবীতে যেটা খুব সহজে পাওয়া যায় সেটার প্রতি মানুষের আগ্রহ দ্রুত মরে যায়। এটা মানুষের মনস্তত্ত্বের প্রথম নিয়ম। ভাবো তো, সবাই কেন এমন জিনিস চায় যেটা তারা সহজে পায় না? হীরে কি দামি শুধু কাজে লাগে বলে? না, হীরে দামি কারণ সেটা বিরল, লুকিয়ে থাকে আর পেতে কষ্ট হয়। দুর্লভতাই কৌতূহলকে পরিণত করে আসক্তিতে। এখন এই নীতিটা সম্পর্কের ক্ষেত্রে বসাও। অধিকাংশ পুরুষ নিজেকে বালির মতো সাধারণ করে ফেলে, সবসময় হাতের কাছে, সবসময় উত্তর দেয়, সবসময় ব্যাখ্যা করে, সবসময় প্রমাণ করার চেষ্টা করে। তারা ভাবে বেশি উপস্থিত থাকলেই গুরুত্ব বাড়ে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। তুমি যখন খুব বেশি সহজলভ্য হয়ে যাও, তখন ধীরে ধীরে তার জীবনের শব্দের ভিড়ে হারিয়ে যাও। তুমি এর বিশেষ থাকো না, তুমি হয়ে যাও আর ১০ জনের মতো। একটা দৃশ্য কল্পনা করো। সে অফিস থেকে ফিরে তোমাকে বার্তা পাঠালো, আজ রাতে কি করছো? সাধারণ পুরুষ কি করে? সে সব ফেলে দেয়, নিজের কাজ বাতিল করে দেয়, নিজের লক্ষ্য থামিয়ে দেয়, সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কিছু না, বাড়িতেই আছি। সে ভাবে সে মনোযোগী হচ্ছে, কিন্তু তার মাথার ভেতরে তখন অন্য হিসাব শুরু হয়ে গেছে। যদি সে সবসময় ফাঁকা থাকে, তাহলে আর কে তাকে যায়? এবার আরেকজন পুরুষকে কল্পনা করো। সে একই বার্তা পেল, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে হয়তো জিমে আছে, নিজের কাজে ডুবে আছে, বন্ধুদের সঙ্গে বাইরে। ঘণ্টা দুয়েক পরে সে একটা ছোট শান্ত বার্তা পাঠালো, এইমাত্র একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করলাম, বলো। এই এক লাইনে তার মাথার ভেতরে আগুন জ্বলে ওঠে। গুরুত্বপূর্ণ কাজ? কি নিয়ে? কার সঙ্গে? সে কেন সবকিছু ফেলে আমাকে ধরেনি? এটা অহংকার নয়, এটা কৌতূহল। শত বছর আগে এক কৌশলী চিন্তাবিদ বুঝেছিলেন, মানুষ যেটার জন্য অপেক্ষা করতে বাধ্য হয় সেটাকেই বেশি মূল্য দেয়। অপেক্ষা মানসিক চাপ সৃষ্টি করে, আর সেই চাপ থেকেই জন্মায় আকর্ষণ। তুমি যখন নিজের উপস্থিতির মাঝে ছোট ছোট ফাঁক তৈরি করো, তখন সেই ফাঁকগুলোই তোমার হয়ে কাজ করে। তোমার শক্তিকে আগুনের সঙ্গে তুলনা করো। আগুনে যদি সবসময় কাঠ ঢালা হয়, বাতাস না দেওয়া হয়, তাহলে সেটা দম বন্ধ হয়ে নিভে যায়। কিন্তু যদি আগুনকে শ্বাস নিতে দেওয়া হয়, মাঝে ফাঁক রাখা হয়, তাহলে সেটা আরও শক্তিশালী হয়। তোমার উপস্থিতিও ঠিক তাই। অতিরিক্ত হলে সেটা পুড়ে যায়, কম হলে নিভে যায়। কৌশলী পুরুষ জানে কোথায় থাকতে হবে আর কোথায় সরে দাঁড়াতে হবে। আসল দুর্লভতা অভিনয় করে ব্যস্ত থাকা নয়, এটা এমন একটা জীবন গড়া যেটা এতটাই পূর্ণ যে তোমার মনোযোগ স্বাভাবিকভাবেই বাছাই করা হয়ে যায়। তুমি জিমে যাও তাকে এড়াতে নয়, নিজের শৃঙ্খলা সম্মান করতে। তুমি নিজের কাজে ডুবে থাকো তাকে প্রমাণ করার জন্য নয়, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। আর ঠিক এই জন্যই যখন তুমি তাকে সময় দাও, সেটা আর সাধারণ লাগে না, সেটা মনে হয় চেতনাভাবে দেওয়া, উপহার মতো, শক্তিশালী। এখন একটা গভীর মানসিক সত্য শোনো। যখন কেউ তোমার অনুপস্থিতি টের পায়, তার মস্তিষ্ক তোমাকে খুঁজতে শুরু করে। অনিশ্চয়তা আকর্ষণের রাসায়নিক তৈরি করে। সে ভাবতে থাকে, শেষবার তুমি কি বলেছিলে? তোমার কণ্ঠ এমন কেন ছিল? তুমি এখন কি করছো? এই ভাবনাগুলোই ধীরে ধীরে তাকে তোমার চারদিকে ঘোরাতে শুরু করে। কিন্তু সাবধান, এখানেই সূক্ষ্ম সীমারেখা। খুব দূরে গেলে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, খুব কাছে গেলে সে বিরক্ত হবে। শিল্পটা হলো ছন্দে থাকা। তুমি যখন থাকবে পুরোটা নিয়ে থাকো, চোখে চোখ রেখে কথা বলো, কণ্ঠ শান্ত রাখো, শব্দ কম কিন্তু স্পষ্ট। তারপর সরে যাও। নীরবতাকেও কথোপকথনের অংশ হতে দাও। বার্তা পাঠালে উদ্দেশ্য নিয়ে পাঠাও, অভাব থেকে নয়। দেখা করলে মানে নিয়ে করো, অভ্যাস থেকে নয়। চলে গেলে এমনভাবে যাও যাতে সে আরও চায়, না যে সে ভাবতে থাকে তুমি কবে থামবে।
কারণ সত্যটা সহজ। যে পুরুষ নিজের দিক নির্দেশ আছে তাকে রহস্যময় অভিনয় করতে হয় না। তার লক্ষ্যই তাকে রহস্যময় করে তোলে। সে তাড়া করে না, সে অতিরিক্ত ব্যাখ্যা করে না, সে অনুমানযোগ্য নয়। তাই নিজের সাম্রাজ্য গড়ো, নিজের দক্ষতা সানা করো, নিজের সময় পাহারা দাও যেন সেটা শোনা। কারণ যে পুরুষ নিজেকে দুর্লভ বানাতে শেখে তার আর কাউকে তাড়া করতে হয় না। তার অনুপস্থিতি পৃথিবীকে তার দিকে টেনে আনে। পার্ট 2। যে পুরুষ হতাশ করতে ভয় পায় সে কখনোই সম্মান পায় না। একটা কথা স্পষ্ট করে বুঝে নাও, যে পুরুষ সবসময় ভয় পায় সে যদি তাকে হতাশ করে ফেলে সে তাকে হারিয়ে ফেলবে। সে আসলে অনেক আগেই হারিয়ে ফেলেছে। অধিকাংশ পুরুষ ভাবে সারাক্ষণ ভালো থাকা, রাজি হওয়া, মানিয়ে নেওয়াই প্রেম জয়ের পথ। তারা ভাবে হ্যাঁ বললেই কাছের হওয়া যায়। কিন্তু সত্য হল, সম্মান ছাড়া আকর্ষণ টেকে না। একজন পুরনো কৌশলী একবার লিখেছিলেন, যদি দুটো একসাথে না পাওয়া যায় তাহলে আগে ভয়ের জায়গাটা তৈরি করো। সম্পর্কের ভাষায় এর মানে নিষ্ঠুর হওয়া নয়, এর মানে নিজের সীমারেখা অটুট রাখা। এবার একটা ছবি আঁকি। সে বলল, আজ সকালে জিমে যেও না, আমার সঙ্গে থেকো। দুর্বল পুরুষ দ্বিধায় পড়ে, শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সে ভাবে সে প্রেম দেখাচ্ছে, কিন্তু তার ভেতরে তখন আর একটা হিসাব চলছে। এই মানুষটা কি নিজের কথায় দাঁড়াতে পারে, নাকি কারোর আবেগের চাপেই ভেঙে যায়? এবার আরেকজন পুরুষকে কল্পনা করো। সে হাসতে বলল, থাকতে তো ইচ্ছে করে, কিন্তু আমি নিজের কাছে একটা কথা দিয়েছি, সকালগুলো নিজের উন্নতির জন্য রাখব। তারপর সে শান্তভাবে চলে যায়। সে বিরক্ত হতে পারে, মুখ ভার করতে পারে, কিন্তু গভীরে কোথাও সে নিরাপত্তা অনুভব করে। কারণ এই মানুষটা আবেগের চাপে দিক হারায় না। যে পুরুষ নিজের শৃঙ্খলা ধরে রাখতে পারে সে জীবনের ঝড়েও টিকে থাকবে। এটাই তাকে আকর্ষণীয় করে তোলে। এটাই বলে দেয় এই মানুষটা নেতৃত্ব দিতে পারে। এটাই হলো উদ্দেশ্যপূর্ণ দৃঢ়তা। কঠোরতা নয়, আঘাত নয়, বরং নিজের মেরুদণ্ড সোজা রাখা। আধুনিক পুরুষ নিজের শক্তির জন্য ক্ষমা চায়, কিন্তু কৌশলী পুরুষ জানে দৃঢ়তা মানেই নিষ্ঠুরতা নয়। একটা না, যেটা শান্ত কণ্ঠে বলা হয়, হাজারটা ভিক্ষুকের মতো হ্যাঁর চেয়ে বেশি দামি। আর একটা দৃশ্য ধরো, সে সারাদিন কোনো খোঁজ নেয়নি, রাতে হঠাৎ বার্তা দিল, ঘুমাওনি তো? সাধারণ পুরুষ সঙ্গে সঙ্গে উত্তর দেয়, সে ওই অল্প মনোযোগেই তৃপ্ত হয়। কিন্তু কৌশলী পুরুষ বোঝে এটা একটা পরীক্ষা। সে সঙ্গে সঙ্গে ঝাঁপে না। পরের দিন সকালে সে শান্তভাবে লেখে, গতরাতে দেখিনি, কি হয়েছে? কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু নিয়ন্ত্রণ। এই উত্তর পড়ে তার মনে একটা অদ্ভুত টান তৈরি হয়। এই মানুষটা আবেগ দিয়ে চালানো যায় না, তার সময়ের মালিক সে নিজেই। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় সম্মান। এক কৌশলী চিন্তাবিদ বলেছিলেন, যদি মানুষ বুঝে ফেলে যে তোমার না মানে সত্যিই না, তখন মানুষ তোমার হ্যাঁকে 10 গুণ বেশি মূল্য দেয়। প্রতিবার তুমি নিজের পক্ষে দাঁড়ালে, প্রতিবার তুমি সহজ পথ ছেড়ে শক্ত পথ নিলে, তোমার চারপাশে এক ধরনের দৃঢ়তা তৈরি হয়। এটা শুধু মানসিক না, এটার শরীরেও প্রভাব পড়ে। যখন তুমি নিজের অবস্থানে থাকো, তোমার শরীর শক্তি ছাড়ে, তোমার ভঙ্গি বদলায়, তোমার চোখে স্থিরতা আসে। বার্তাটা পরিষ্কার, তুমি আবেগে চালিত নও, তুমি নিজের আবেগ চালাও। নারীরা সীমারেখা পরীক্ষা করতে, নিয়ন্ত্রণ করতে নয়। তারা দেখতে চায় এই মানুষটা নিজেকে সামলাতে পারে কিনা, চাপের মধ্যে শান্ত থাকতে পারে কিনা। কারণ ঝড়ের সময় সবাই খোঁজে সেই নোঙরকে। এবার কল্পনা করো, তীব্র ঝগড়ার পর সে হঠাৎ চলে গেল। সে আশা করছে তুমি দৌড়ে পেছনে যাবে, ক্ষমা চাইবে, সব মেনে নেবে। দুর্বল পুরুষ সেটা করে। কৌশলী পুরুষ বসে থাকে, শান্ত, স্থির। সময় গেলে কৌতূহলী তাকে ফিরিয়ে আনে। কারণ এমন মানুষকে বোঝা কঠিন, যে নড়ে না। এটাই উদ্দেশ্যপূর্ণ দৃঢ়তা। অহংকার নয়, নির্দয়তা নয়, বরং নিজের মূল্য না হারিয়ে নরম থাকতে জানা। আর এটাই সেই রহস্য। যত বেশি সে বুঝতে পারবে তুমি তাকে হারাতেও রাজি আছো, তত বেশি সে তোমাকে হারাতে ভয় পাবে। এটাই সেই শক্তি যেটা সংযম থেকে তৈরি হয়। মুহূর্তের জন্য অপ্রিয় হতে রাজি থাকা, আজীবনের জন্য আকর্ষণীয় হওয়া। মনে রেখো, দুর্বল পুরুষ সম্মান বিক্রি করে ভালোবাসা কিনতে চায়। শক্ত পুরুষ সাময়িক অস্বস্তি মেনে নিয়ে সম্মান রক্ষা করে। এটাই দ্বিতীয় নিয়ম। পার্ট 3। তুমি কে সেটা নয়, লোকেরা তোমাকে কিভাবে দেখে সেটাই আসল শক্তি। একটা সত্য মনে গেঁথে নাও, ক্ষমতা মানে শুধু তুমি ভেতরে কি তা নয়, ক্ষমতা মানে অন্যের চোখে তুমি কিরকম দেখাচ্ছ। এক কৌশলী চিন্তাবিদ বলেছিলেন, সবাই দেখে তুমি কেমন দেখাচ্ছ, কিন্তু খুব কম মানুষ জানে তুমি আসলে কেমন রকম। এই একটা লাইনই বোঝায় কেন কিছু পুরুষ সাধারণ জীবন নিয়েও আকর্ষণীয় হয়ে ওঠে, আর অন্যরা সবকিছু থাকা সত্ত্বেও অদৃশ্য থেকে যায়। কারণ বাস্তবতা মানুষকে টানে না, ধারণাই মানুষকে টানে। এখন বাস্তব জীবনের একটা ছবি আঁকি। একজন পুরুষ ডিনারে বসে নিজের কাজ, টাকা, পরিকল্পনা নিয়ে থামাহীন কথা বলে। সে ভাবে সে নিজের দাম বাড়াচ্ছে, কিন্তু তার কথা শুনে মনে হয় সে আসলে নিজেকে বিক্রি করছে। আত্মবিশ্বাসের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অনিশ্চয়তা। এবার আরেকজন পুরুষকে কল্পনা করো। সে কম কথা বলে, বেশি শোনে, উত্তর দেওয়ার আগে একটু থামে। সে একটা কাজের কথা উল্লেখ করে,
কিন্তু খুঁটিনাটি বলে না। সে বলে, আগামীকাল বড়দিন, আর ব্যাস। এই এক লাইনে তার মাথের ভেতরে প্রশ্ন ঘুরতে থাকে। কোন কাজ? কেন বড়? সে কি করছে? তার কল্পনাই তখন বাকিটা বানিয়ে ফেলে। এটাই রহস্যের শক্তি। সে বড়াই করেনি, তবুও তার চোখে তুমি বড় হয়ে উঠলে। এটাই হলো নিজেকে দেখানোর আর্থি, সবটা খুলে না বলা। মিথ্যে নয়, বরং সংযম। জেনে রাখা কখন বলতে হবে আর কখন নীরব থাকতে হবে। দামি ব্র্যান্ডগুলো কেন কথা কম বলে হেন? তারা ভিক্ষা চায় না, তারা অপেক্ষা করায়, তারা সব দেখায় না। আর এই অল্প দেখানোই মানুষের মাথায় আগুন ধরায়। যদি প্রথম দিনেই তোমার জীবন খোলা বই হয়ে যায়, তাহলে আর পড়ার আগ্রহ থাকে না। মানুষ সেই ধাঁধাকেই ভালোবাসে যেটা তাকে ভাবতে বাধ্য করে। যে মুহূর্তে তুমি সব ব্যাখ্যা করো, সেই মুহূর্তে কৌতূহল মরে যায়। কম বলো, কাজ দিয়ে দেখাও। চলাফেরা, চোখের ভাষা, সময়, এই তিনটেই বেশি কথা বলে। একটা সাধারণ দৃশ্য ধরো। একটা সামাজিক অনুষ্ঠানে সবাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। তুমি শান্ত থাকো। পার্ট 5। যে তোমাতে শক্তি ঢালে সে তোমাতেই আটকে যায়। এই নিয়মটা খুব কম পুরুষ বোঝে। মানুষ কেবল যাকে ভালোবাসে তার প্রতিই সবচেয়ে বেশি অনুগত হয়, এটা পুরো সত্য নয়। আসলে মানুষ সবচেয়ে বেশি অনুগত হয় সেই জিনিসের প্রতি যেখানে সে নিজের সময়, ভাবনা আর পরিশ্রম ঢেলে দিয়েছে। এক পুরনো কৌশলী চিন্তাবিদ একবার লিখেছিলেন, মানুষ তাদের ভালোবাসার চেয়ে বেশি রক্ষা করে সেই জিনিস যেটার কাছে তারা ঋণী। এই অন্ধকার সত্যটাই বোঝায় কেন যারা সব দেয় তারা শেষ পর্যন্ত সব হারায়, আর কেন সেই পুরুষ যে কাউকে নিজের জগতে অংশ নিতে দেয় সে ভুলে যাওয়া যায় না। এখন দুইজন পুরুষ কল্পনা করো। প্রথমজন সব কিছু করে তাকে মুগ্ধ করার জন্য, খরচ করে, পরিকল্পনা করে, প্রশংসা করে, নিজের সময় ছেড়ে দেয়। দ্বিতীয়জন অন্য পথে হাঁটে। সে তাকে নিজের জীবনে ঢুকতে দেয়, কিন্তু সেবিকা হিসাবে না, সহযোগী হিসাবে। সে বলে, রেস্তোরাঁটা তুমি বেছে নাও। সে বলে, এই পোশাকটা নিয়ে তোমার মতামত চাই। এই কথাগুলো তাকে আনন্দিত করে, কারণ সে কেবল অতিথি নয়, সে অংশীদার হচ্ছে। আর এই অংশগ্রহণের সঙ্গেই সে নিজের আবেগ ঢেলে দেয়। মনোবিজ্ঞানে একে বলা হয় মানুষ যে জিনিস বানায় সেটাকেই বেশি ভালোবাসে। কৌশলী চিন্তাবিদ শত বছর আগেই বুঝেছিলেন মানুষ নিজের তৈরি জিনিস রক্ষা করে। এবার পার্থক্যটা দেখো। অধিকাংশ পুরুষ ভালোবাসা কিনতে চায় অতিরিক্ত দিয়ে, কিন্তু কৌশলী পুরুষ ভালোবাসা জিতে নেয় তাকে কিছু করতে দিয়ে। একটা সাধারণ উদাহরণ ধরো। তুমি কারো সঙ্গে দেখা করছো। সে অভ্যস্ত সবাই তাকে তাড়া করে, খাবার দেয়, উপহার দেয়। তুমি ছন্দ পাল্টাও। তুমি ভদ্র, কিন্তু অতিরিক্ত নও। একটা পরিকল্পনা করো, তারপর বলো, অর্ধেক ঠিক করেছি, বাকিটা তোমার ছোঁয়ায় চাই। সে হাসে, সে ভাবতে শুরু করে, সে নিজের জায়গা ঢেলে দেয় এই দিনে। আর পরে যখন সে সেটা মনে করে, তার মনেই পড়ে এটাতে তারও অংশ ছিল। এইটাই টান বাড়ায়। আর একটা দৃশ্য কল্পনা করো। তুমি নিজের কোনো কাজে ডুবে আছো। সব খুলে বলো না, কিন্তু একটু অংশ তাকে দাও। তার মতামত চাও, প্রয়োজনের জন্য না, সম্মানের জন্য। এতে সে ভেতরে ভেতরে জড়িয়ে পড়ে, কারণ যেখানে মানুষ নিজেকে দরকারি মনে করে সেখানেই সে আটকে যায়। আগুনের উদাহরণটা মনে রাখো। শুধু তাপ দিলে মানুষ উপভোগ করে, কিন্তু কাঠ ধরাতে দিলে সে আগুন রক্ষা করে। এইটাই বিনিয়োগের নীতি। তুমি তাকে তোমার জীবনে ঢুকতে দিচ্ছ, কিন্তু নিজের মালিকানা ছেড়ে দিচ্ছ না। এই ভারসাম্যটাই আসল। তুমি যদি খুব বেশি দাও, সে অপরাধ বোধে ভোগে। তুমি যদি একেবারেই না দাও, সে বিচ্ছিন্ন বোধ করে। মাঝখানের খেলাটাই শিল্প। যখন সে তোমার জন্য কিছু করে, ছোট হলেও, সেটা তার ভেতরে শিকড় লাড়ে। তোমার কাজে খাবার এনে দেওয়া, তোমাকে পরামর্শ দেওয়া, তোমার ছবি ঠিক করে দেওয়া। এই ছোট ছোট কাজগুলোই বড় বন্ধন তৈরি করে। তাই একটা কাজ করো, ভালোবাসা কিনতে যেও না, তাকে জায়গা দাও দিতে, অংশ নিতে, গড়তে, চিন্তা করতে। যত সে দেবে ততই সে ভাববে এটা তার, আর যেটা নিজের মনে হয় মানুষ সেটাকে ছাড়ে না। এইটাই সেই আসল রহস্য। তাকে তাড়া করাতে হবে বলে নয়, বরং তার আবেগ এখন তোমার জগতের সঙ্গে বাঁধা। তাই পরের বার যখন কাউকে পছন্দ হবে, তাকে আরামে ডুবিয়ে দিও না, তাকে সৃষ্টি করতে ডাকো। পার্ট 6। শেষ কথা। শক্তি নেওয়া হয় না, অনুভূত হয়। আজ তুমি যে 5টা নিয়ম শুনলে, দুর্লভ হয়ে ওঠা, সীমারেখা আঁকা, রহস্য তৈরি করা, ছন্দ নিয়ন্ত্রণ করা আর তাকে বিনিয়োগ করতে দেওয়া, এইগুলো কোনো কৌশল নয়। এইগুলো হলো শক্ত মানুষের নীরব কাঠামো। যে পুরুষ শান্ত থাকে, নিজের পথে চলে, নিজের সময় পাহারা দেয়, নিজের মান ধরে রাখে, সে কাউকে ধরার চেষ্টা করে না। তার উপস্থিতিই মানুষকে টেনে আনে।
নারীরা সেই পুরুষকে চায় না যে সব দেয়, তারা চায় সেই পুরুষকে যার কাছ থেকে কিছু পেতে হলে নিজের মূল্য ঢালতে হয়, যার কাছে পৌঁছাতে গেলে অপেক্ষা করতে হয়, যার নীরবতারও ওজন আছে। শক্তি চিৎকার করে না, শক্তি কথা কম বলে। শক্তি দেখা যায় তোমার চলাফেরায়, তোমার চোখে, তোমার নির্ণয়ে। আর এইটাই আসল পার্থক্য তৈরি করে। মনে রেখো, যেদিন তুমি তাড়া করা বন্ধ করবে সেদিন থেকেই মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। যেদিন তুমি নিজের জীবনকে প্রাধান্য দেবে সেদিন থেকেই আকর্ষণ নিজের পথে তোমার দিকে হাঁটবে। এখন প্রশ্ন একটাই, তুমি কি শুধু শুনলে নাকি সত্যিই বদলাতে প্রস্তুত? যদি প্রস্তুত হও তাহলে এই ভিডিওর নিচে একটা মন্তব্য লেখো, হোক সেটা ছোট, হোক সেটা শুধু দুটো শব্দ, আমি বদলাতে প্রস্তুত। এই লেখাটাই তোমার নিজের কাছে অঙ্গীকার হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কারো কথা মনে হলে তার সঙ্গে শেয়ার করো। হয়তো আজকের কথাগুলো তার দরকার ছিল, কারণ আমরা সবাই নিজের ভেতরে আরও শক্ত, আরও পরিষ্কার, আরও অটুট হতে চাই। চলো এমন মন তৈরি করি যেগুলো ভাঙে না, যেগুলো নড়ে না, যেগুলো নেতৃত্ব দেয়। এইটাই সেই আসল পথ। তাড়া করা বন্ধ করো, নিজেকে গড়ো, আর দেখবে পৃথিবী নিজেই তোমার দিকে ঘুরে আসবে। পার্ট 7, শেষের পরের সত্য। তুমি বদলালেই সব বদলায়। একবার গভীরভাবে ভাবো, তুমি এতক্ষণ যা শুনলে সেটা নারীদের নিয়ে নয়, সেটা তোমাকে নিয়ে, তোমার মানসিকতা নিয়ে, তোমার সীমারেখা নিয়ে, তোমার সময় নিয়ে, তোমার উদ্দেশ্য নিয়ে। কারণ আকর্ষণ কোনো কৌশলে জন্মায় না, আকর্ষণ জন্মায় চরিত্র থেকে। যে পুরুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে সে কাউকে ধরে রাখতে চায় না, সে এমন একজন হয়ে ওঠে যাকে মানুষ ধরে রাখতে চায়। তুমি যদি আজ থেকে নিজেকে বদলাও আর নিজের মূল্য আর অন্যের প্রতিক্রিয়ার ওপর না রাখো, তুমি যদি নিজের প্রতিদিনের কাজ, নিজের শরীর, নিজের লক্ষ্য, নিজের নীরবতা, এই সব কিছুকে সম্মান করতে শেখো, তাহলে সম্পর্ক তোমার জীবনের ফল হবে, লক্ষ্য নয়। মনে রেখো, দুর্বল পুরুষ সম্পর্ককে কেন্দ্র বানায়, শক্ত পুরুষ সম্পর্ককে ফল বানায়। একটা আসে জীবন গুছিয়ে নেওয়ার পর, আর একটা আসে জীবন ছেড়ে দেওয়ার পর। আজ যদি তুমি একা থাকো, নিজেকে গড়ো। আজ যদি কারো সঙ্গে থাকো, নিজেকে হারিও না। কারণ যে মানুষ নিজের ভিত শক্ত করে সে বাইরে কখনো ভাঙে না। তাই প্রশ্নটা আবার আসছে, তুমি কি সত্যিই এই মানুষটা হতে চাও, যে শান্ত থাকে চাপের মধ্যে, যে না বলতে পারে চোখে চোখ রেখে, যে নিজের পথে চলে কারো অনুমতির অপেক্ষা না করে, যে উপস্থিত হলে ওজন থাকে, যে না থাকলেও প্রভাব রেখে যায়? এইটাই সেই স্তর যেখানে খুব কম পুরুষ পৌঁছায়। কিন্তু তুমি পারো যদি তুমি সিদ্ধান্ত নাও, আজ, এই মুহূর্তে, নিজের জন্য। কারণ যে পুরুষ নিজের জীবন নিজের হাতে নেয় তাকে আর কেউ ঠেকাতে পারে না। এইটাই শেষের পরের শিক্ষা। নিজেকে এমন বানাও যাকে হারাতে মানুষ ভয় পায়, তাড়াতে নয়। পার্ট 8, শেষ ছাপ। এই কথা মাথায় গেঁথে নাও। ভিডিও শেষ হচ্ছে, কিন্তু কাজ এখানে শুরু। কারণ যে জিনিসগুলো তুমি শুনলে সেগুলো কাগজের কথা নয়, সেগুলো বাস্তব জীবনের নিয়ম, প্রতিদিনের সিদ্ধান্তে গড়ে ওঠা নিয়ম। কিভাবে তুমি ফোন ধরো, কিভাবে অপেক্ষা করো, কিভাবে না বলো, কিভাবে নিজের সময় রক্ষা করো, এই ছোট কাজগুলোই ঠিক করে দেয় তুমি তাড়া করবে নাকি তোমাকে তাড়া করা হবে। একটা কথা মনে রাখবে, যে মানুষ নিজের মূল্য জানে সে কাউকে বোঝাতে যায় না, সে শুধু নিজের মান ধরে রাখে। আর মানুষ নিজের থেকেই বুঝে যায়। আজ যদি তুমি এই ভিডিও থেকে একটা জিনিস নিয়ে যাও, তাহলে এটা নিয়ে যাও, নিজেকে কেন্দ্র বানাও। কারণ যখন তুমি নিজের জীবনে ব্যস্ত থাকো, নিজের লক্ষ্য নিয়ে চলতে থাকো, নিজের শরীর আর মনের যত্ন নাও, তখন আকর্ষণার চেষ্টা করা লাগে না, ওটা প্রাকৃতিক হয়ে ওঠে। শেষ প্রশ্নটা তোমার জন্য রেখে যাচ্ছি, তুমি কি আগের মতোই থাকবে নাকি আজ থেকেই নিজের মানসিকতা বদলাবে? যদি দ্বিতীয়টা বেছে নাও, তাহলে এই ভিডিওটাকে শুধু দেখো না, এটা ব্যবহার করো, আজই, এই মুহূর্তে। কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন সেটা কাজে লাগে। এইটাই শেষ কথা। নিজেকে গড়ো, নিজেকে বেছে নাও, আর দেখো, মনে রেখো, যেদিন তুমি তাড়া করা বন্ধ করবে সেদিন থেকেই দুনিয়া তোমার দিকে তাকাতে শুরু করবে। যেদিন তুমি নিজেকে বেছে নেবে সেদিন থেকেই অন্যরা তোমাকে বেছে নিতে শুরু করবে। শক্তি দেখাতে হয় না, শক্তি অনুভূত হয়। নিজেকে গড়ো, নিজের সময় পাহারা দাও, নিজের মান ছাড়ো না, আর তারপর চুপচাপ দাঁড়িয়ে দেখো কারা তোমার দিকে এগিয়ে আসে। সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করবে।